হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। সানডে আর শীতকাল, তাই নতুন নতুন রান্না তো ট্রাই করাই যায়। চলো, তোমরা কাবলি ছোলা তো অনেক অনেক রকমভাবে খেয়েছো। আজ তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করি। তোমরা দেখতেই পেলে কিছুক্ষণ আগে যে আমি মেথি পাতাটাকে কুচিয়ে রেখেছি। আর এখানে আমি বলে রাখি, মেথির যে সামনের দিকের যে পাতাগুলো একদম অল্প অল্প, বেশিরভাগটাই আমি ফেলে দিয়েছি। সামনের দিকের কচি কচি নরম পাতাগুলো আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর কাবলি ছোলাটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ছোট ছোট করে, আদাটাকে লম্বা লম্বা করে জুলিয়ান টাইপের করে কেটে নিয়েছিলাম, রসুনটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আর তোমরা দেখতেই পেলে যে কড়াইতে আমি তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি হতে হতেই আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কুচি, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম রসুনটাও খুব ভালো করে, পেঁয়াজ রসুন আদা খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম মেথি পাতাটা। এবার এটাকেও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আর তোমাদের তো বললামই যে মেথি পাতাটা যতটা কুচোনো হবে তত কিন্তু এর টেস্ট ভালো হবে। আর তোমাদের আগেও বললাম যে তোমরা যদি গোড়ার দিকটা বা কাণ্ডটা নাও তাহলে কিন্তু একটু তেতো তেতো হতে পারে। তো মেথি পাতাটার মধ্যে কিন্তু জল বেরোবে। আর তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম টমেটো। আর টমেটোর মধ্যেও জানি আমরা জল আছে। টমেটোটা একটু পরে দেওয়ার কারণ আমি তোমাদেরকে বলছি, এটা কিন্তু একটা সিক্রেট ট্রিক্স। কেননা এরপরে যখন আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব, এক্সট্রা করে আমাকে জল দিয়ে আর কষাতে হবে না। আর মশলাটাও কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে না। তাই জন্য আমি টমেটোটার পরেই দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি নুন দিইনি। তো একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতেই পারো। আমি বাড়িতে খুব বেশি কালারফুল তরকারি পছন্দ করি না, তাই দিইনি। তোমরা চাইলে দিতেই পারো। আর ঝালটা তো তোমরা জানোই যে নিজেদের মতো করে দেবে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে নুন। এটাও স্বাদ অনুযায়ী তোমাদেরকে দিতে হবে। তারপরে সেদ্ধ করা কাবলি ছোলাটাকে দিয়ে দেব এবং খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কারণ এটা কিন্তু প্রায় 90%ই সেদ্ধ করা রয়েছে এবং খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে। আমি হাত দিয়ে দেখেও নিয়েছিলাম। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখো এতেই রঙটা কত সুন্দর এসছে। তারপরে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছিলাম। ঝালটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম জলটা কিন্তু খুব বেশি আমি দেব না, যেহেতু এই রেসিপিটা কিন্তু ঝোল একেবারেই করা যাবে না। এটা কিন্তু একেবারে মাখা মাখা হবে। তো সেই কারণে জলটা বুঝে দিতে হবে। তো জলটা দেওয়ার পরে এবার আমি এটাকে একদম 100% কুক হতে দেব। আর তার সঙ্গে একটুখানি স্বাদ মতো চিনিও অ্যাড করে দিলাম। তারপরে লাস্ট যেটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু কোনো ধনেপাতা বা অন্য কোনো কিছু যাবে না। আর আমি একা ভিডিও করছিলাম জন্য আমি কিন্তু এই তারপরের যে রেসিপিটা, মানে এই লুচি ফুচি করেছিলাম, তো সেগুলো আর ভিডিও নিতে পারিনি, কারণ একার পক্ষে এত কিছু সম্ভব নয়। আর তোমাদের বলে রাখি, আমি কিন্তু খুব একটা ময়দার লুচি খাই না, তাই আমি আটার লুচি করে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা কিন্তু একেবারে জমে গিয়েছিল। তোমরা আজ কে কী ব্রেকফাস্ট করলে জানিও কিন্তু।